দ্বিতীয় বিষয় হলো, আমরা যদি বিষয়টাকে আরো গভীর দৃষ্টিকোণ থেকে পড়ি, আমরা বুঝবো যে কেন এটিকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তো জোরালো ভাবে। মূর্তি পূজা আসলে মানুষকে যেদিকে নিয়ে যায়, তাহলে মানুষ নিজেকে বড় মনে করে, সে স্থূল, নিজেকে স্থূল মনে করে, নিজের আমির সে ইবাদত আরম্ভ করে, আম, আমিত্বের পূজা করে। এবং মূর্তি পূজারীদের ইতিহাসে ইতিহাস খতিয়ে দেখলে এই কথাটাকে আপনি সত্য পাবেন। প্রত্যেক মূর্তি পূজারী, প্রতিমা পূজারী আসলে মানুষের অবশেষে মানব পূজারী হয়। ফেরাউন সৃষ্টি করা হয়, বড় বড় প্রভু সৃষ্টি হয়। তো সরাসরি তারা বস্তু জগতের খোদা হয়ে যায়, বা ধর্মীয় জগতের। আর তারা অবশ্যই সে সমস্ত খোদার প্রতীক হিসাবে কাজ করে, যে খোদার ইবাদতের কথা তারা বলে। তো যেহেতু কিছু প্রতীক থাকা দরকার, তাই তারা মানুষের পূজা আরম্ভ করে এবং মানুষ মানুষের সামনে ঝুঁকে। মানুষ যদি মানুষের সামনে ঝুঁকা আরম্ভ করে, তাহলে আহ, সবচেয়ে ঘৃণ্য ধরনের ফ্যাসিজম বা কমিউনিজম জন্ম হয়। আমি ফ্যাসিজম কেন বলছি বা কমিউনিজম কেন বলছি, তা সেটা একটি ভিন্ন বিষয়, তার একটা কারণ আছে। হুম, আপাতত এতটাই আমি বলি যে যখনই আপনি বড় স্বৈরাচারী দেখবেন, ঘৃণ্য স্বৈরাচারী দেখবেন, যে মানুষের প্রতি একান্ত নিষ্ঠুর আচরণ করে, এমন স্বৈরাচারীদের পিছনে সবসময় আপনি মূর্তি পূজা খুঁজে পাবেন। আপনি যেখানেই এক খোদার ইবাদত করতে দেখবেন কোনো জাতিকে, আপনি সেখানে স্বৈরাচারী সৃষ্টি হতে দেখবেন না। তারা শিরিক সবসময় মূর্তি পূজারই বাচ্চা হয়ে থাকে। তাই শিরিক থেকে যেখানে নিষেধ করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য তা করা হয়েছে, আল্লাহ তাআলার নিজের খাতিরে নয়। এটি এবং আরো অনেক কারণ আছে, যা আমি একের পর এখানে এখানে উল্লেখ করতে পারি। এর থেকে স্পষ্টভাবে যা সামনে আসে তা হলো, খোদা তাআলা যে আমাদেরকে শিরক করতে নিষেধ করেছেন, এবং শুধু তার ইবাদত করতে বলেছেন, সেটি শুধু কোনো স্বার্থপরতার কারণে বা আমিত্বের কারণে নয়। তিনি এর উপর যে জোর দেন, নবীরা যে এর উপর জোর দেয়, তা আমাদের নিজেদের উপকারার্থে, নিজেদের কল্যাণার্থে, আল্লাহ তাআলাকে বড় করার জন্য নয়। এটি হলো নেতিবাচক দিক। ইতিবাচক দিকে যতটুকু সম্পর্ক আছে, তার সম্পর্কে আমি পূর্বেই বলেছি। গত বছর আমার সূরা ফাতিহার দরসে আমি উল্লেখ করেছি, আপনি যখন আল্লাহর ইবাদত করবেন, আমরা যখন আল্লাহর ইবাদত করি, আমরা করি এই বিশ্বাসের কারণে যে তিনি ভালো। আমরা জানি যে তিনি সমস্ত মঙ্গলের উৎস, সেই সমস্ত গুণাবলীর আলোকে আমরা জানি যা তিনি নাযিল করেছেন। আমরা যখন তার ইবাদত করি, আমরা জানি যে সে সত্তা পর্যন্ত কিভাবে পৌঁছতে হয়, কিভাবে আহ জীবন্ত সত্তা হিসেবে তার কাছে কিভাবে যেতে হয়। তিনি যিনি সরাসরি আম, নিজেই উত্তর দেন, শুধু নবীদের মাধ্যমে নয়। তো আল্লাহ এবং তার সৃষ্টির মাঝে আহ, যে সম্পর্ক, সেটি একটি জীবন্ত বিষয় হিসাবে সামনে আসে, এবং তা পৃথিবীর সকল মানুষের জন্য সরাসরি সে খোদার সাথে সম্পর্ক স্থাপন সম্ভব। সেটি সবাই পরীক্ষা করতে পারে, জীবনে তারা প্রদর্শন করতে পারে যে জীবন্ত খোদা আছে যার সাথে যোগাযোগ সম্ভব। যোগাযোগের সে মাধ্যম হলো ইবাদত, বা আল্লাহ তাআলার উপাসনা। সেই কারণে নবীরা এই বিষয়ের উপর জোর দেন। তাদের প্রথম
যুদ্ধ তাদের বিরুদ্ধে হয়ে থাকে যারা মূর্তি পূজারী। আর এখানেই মুখালিফতের এই কাহিনী সৃষ্টি হয়।